সুব্রত বক্সির ভোটার লিস্ট বৈঠকে অভিষেকের গড়হাজিরা গুঞ্জন তৈরি করেছিল তৃণমূলের অন্দরে। সেই জল্পনা আরও মাত্রা পায় বক্সির বৈঠকের মধ্যে অভিষেকের পৃথক বৈঠকের বার্তায়। যদিও রাতে সেই কর্মসূচি স্থগিত করে দেয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। শুক্রবার নোটিশ জারি করে তৃণমূলের রাজ্য সভাপতি জানিয়ে দেন, সমস্ত বিধানসভা এলাকায় বুথ ভিত্তিক ভোটার তালিকা স্ক্রুটিনির কাজ যেমন চলছিল তেমনই চলবে। ভুয়ো ভোটার খোঁজার অগ্রগতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার তৃণমূল ভবনে বৈঠক ডেকেছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। দলনেত্রীর নির্দেশ মেনে ভোটার লিস্ট কমিটির সিংহভাগ সদস্য হাজির থাকলেও গড় হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বক্সির বৈঠকের মধ্যেই আসে অভিষেকের বার্তা। বলা হয়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভোটার তালিকার স্ক্রুটিনি নিয়ে জেলার নেতাদের সঙ্গে বৈঠকে আগ্রহী। 15ই মার্চ 4টে ভার্চুয়াল বৈঠক করতে চান। বৈঠকের শেষ বেলায় হাতে গোনা বিধায়কের উপস্থিতিতে সে কথা ঘোষণা করে তৃণমূল ভবন ছাড়েন বক্সি। অভিষেকের ভার্চুয়াল বৈঠকের আগে স্ক্রুটিনি সংক্রান্ত সাংগঠনিক কমিটি তৈরির কথাও জানিয়ে দেওয়া হয় জেলার পদাধিকারীদের। বলা হয়, জেলা সভাপতি, চেয়ারম্যান, বিধায়ক, সাংসদ, সমস্ত শাখা সংগঠনের সভাপতি, ব্লক ও টাউন সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি ও পুরো চেয়ারম্যানদের স্ক্রুটিনি কমিটিতে রাখতে হবে। 14ই মার্চের আগে এক দফা বৈঠক সেরে ফেলতে হবে সাংগঠনিক কমিটিকে। তার আগেই অবশ্য বক্সির বৈঠকে জেলাবাড়ি 4 জনের কমিটি তৈরির সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু রাতেই জেলায় জেলায় কোর কমিটি গঠনের প্রস্তাব স্থগিত করে দেয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আর তারপরেই শুক্রবার নোটিশ জারি করে তৃণমূলের রাজ্য সভাপতি জানিয়ে দেন, সমস্ত বিধানসভা এলাকায় বুথ ভিত্তিক ভোটার তালিকা স্ক্রুটিনির কাজ যেমন চলছিল তেমন চলবে। কলকাতা টিভি।